ওরে যেদিন মায়ার বাদ মায়ার বাদ যেদিন মায়ার বাদ ছেড়ে যাবে বিষয় আশা পরে রবে ভেবে দেখো অভোলা মন আপনিকে ভবে ওরে ভেবে দেখো ও পাগল মন আপনকে ভবে একবার ভেবে দেখো ও পাগল মন আপনকে ভবে যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে মায়ার বাঁধন ছিঁড়ে যাবে যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে বিষয় আশা পরে রবে একবার ভেবে দেখো ও পাগল মন আপনকে ভবে একবার ভেবে দেখো ও পাগল মন আপনকে ভবে পাড়া প্রতি বেশি যারা যারা সঙ্গী কেউ হবে না তারা শুধু দিবে গগনে ছড়া বিশ্বভূমিতে হায় হায় বিশ্বভূমিতে পাড়া প্রতি বেশি যারা সঙ্গী কেউ হবে না তারা শুধু দিবে গগনে ছড়া বিশ্বভূমিতে হায় হায় বিশ্বভূমিতে ওরা চারিজনে সে নিয়ে যাবে ও সজনে সে নিয়ে যাবে চারিজনে সে নিয়ে যাবে ওই নদীর কূলে আর ভেবে দেখো ও পাগল মন আপনকে ভবে একবার ভেবে দেখো ও পাগল মন আপনকে ভবে মাইকা দিবে পুত্র বলে বলে তোমার বনকা দিবে ভাই ভাই বলে ভাইকা দিবে ভাই ভাই বলে বিশ্বভূমিতে হায় হায় বিশ্বভূমিতে মাইকা দিবে পুত্র বলে তোমার বনকা দিবে ভাই ভাই বলে পুত্র দিবে আগুন জেলে তোমার বদলে হায় হায় তোমার বদলে সেদিন চারজনে সে নিয়ে যাবে সজনে নিয়ে যাবে চারজনে সে নিয়ে যাবে ওই নদীর কূলে আর ভেবে দেখো
হবে একবার ভেবে দেখো ও পাগল মন আপন কে হবে যেতে যখন হবে হবে কেন বসে আছো মিশে আসে সংসারিলে যেতে হবে দেখো জগতে হায় হায় দেখো জগতে পাগল নিশি চাঁদের কৃপা হলে নিশি চাঁদের কৃপা হলে বিশ্বভূমিতে ভেবে দেখো পাগল মন আপন কে হবে একবার ভেবে দেখো পাগল মন আপন কে হবে একবার ভেবে দেখো ও পাগল মন আপন কে হবে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং চরাচরম যেন তৎপর্দং দূষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। এসো মা সহস্কর্ণিকা ভিতরে কাত্যায়নী তোমার শিব শক্তি সন্মিলনে দিনহীনে অবজনে ধন্য করো মা চৈতন্য রূপিণী। প্রথমে বন্দনা করি সৃষ্টি স্থিতির মূল কারণ আপে আল্লাহ পাক নিরঞ্জন। আল্লাহ মোহাম্মদ নূরকে করিতে প্রকাশ দরকার পড়েছিল গড়াইতে আদমস্তন। তৎসঙ্গে গড়েছেন 1,24,000 পীর পয়গম্বর ওলিয়া কামেল গাউস কুতুব যতজন 4 তরিকা 14 খানদান পীর 4 জন। প্রথমে যারে ধন্য মানি পীরান পীর দস্তগীর আবু সুবাহানি আল পেশেনি শেখ মোহরউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়ালালে তরিকাতে কামিলি বন্ধি উনার চরণ। তৎপরে বন্দনা করি মাতা পিতারি চরণ ধরি যাদের অষ্ট শিশের কৃপায় পেয়েছি এই মানব জনম। বন্ধনার বাপি করে ক্ষান্ত দালারি ভাবে যে আদি আন্ত মূল বিদ্যান্ত সিদ্ধান্ত করতে চাই। দাদা গো করেছি কবিত্বের দাবি পরিপূর্ণভাবে এখন পর্যন্ত হতে পারিনি কবি। কি নিয়ে বা দেশ বিদেশ যাই দেখি চিন্তা করে 84 লক্ষ জনই ভ্রমণ করে এসেছি এই মানবী কুলে। মানবের যে করণ কারণ তাই আমি একদিনও করতে পারি না। এবারে ভেবে ভেবে হলেম সারা ভেবে না পাই কুল কি নারা। আমার এই পাপে জনজীর্ণ ভরা এখন আমি কার ঘাটে বিরাই। হঠাৎ করে একটি কথা মনে পড়ে গেল। শিশুকাল হতে কবি গানে কেন যাই বাবার সঙ্গে একদিন গানে গিয়েছি। যে ড্রেসটা পরে গানে গিয়েছি বাসার মধ্যে আসার পরে গায়ের মধ্যে জামার মধ্যে ময়লা লেগেছে। দোকান থেকে সার্ফ এক্সেল কিনে এনে জামা ধৌত করে পরের দিন গানে যাইতে হবে। হঠাৎ করে আমার একটি কথা মনে পড়ে গেল। বললাম বাবা একটি জামা দর্জি ঘরে যতদিন থাকবে যে পর্যন্ত একজন মানুষ নিজের সিনাটাকে মাপ না দিয়ে জামাটা যে পর্যন্ত না বানিয়ে গায়ে না পরিধান করবে যতদিন দর্জি ঘরে থাকবে ততদিনই সেটা ভালো থাকবে। যেই না কেউ মাপ দিয়ে জামাটা বানাইয়া
গায়ের মধ্যে পরিধান করা হবে, হয়তো একদিন, 2 দিন, 3 দিনের দিন সেটা ধৌত করতে হবে। তাহলে আমি আছবি না ছোটকাল হতে তোমার সঙ্গে কত দেশ বিদেশ কত জায়গায় না গিয়েছি বাবা। তাহলে তো এই পথের ময়লা আমার গায়েও লেগেছে। জামা একদিন পরিধান করার পরে ধৌত না করলে পরে যদি গায়ে পরা যায় না, আমি কত দেশ বিদেশ তোমার সঙ্গে গিয়েছি, তাহলে আমার গায়ে যত পথের ময়লা লেগেছে, আমার এই ময়লা ধৌত করার সার্ফ এক্সেল কোথায়? বাবা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলল, আছবি না রে, হঠাৎ করে যে কথা মনে করে দিলি, শুধু একটা বাজার আছে রে, সেটা কোন বাজার? সেই প্রেমের বাজার ঘরের মধ্যে বসে থাকলে কখনো পাওয়া যাবে না। কি করতে হবে? যদি তুমি তোমার এই দেহের ময়লা মোছন করতে চাও, গিয়ে ধরতে হবে সাধু গুরুর পাও। সেখানে যদি কিঞ্চিত পরিমাণ তোমার গায়ের ময়লা তুমি মোছন করতে চাও, এছাড়া জরাজীর্ণ তরি ভিড়ানোর জন্য আর কোনো কিনারা নেই। সেদিন হতে কথাটা চিন্তা করে ডেকে বললাম বাবার ধারে, তাহলে যেভাবেই হোক আমার এই কবি গানটাকে ধরে ধরে যেখানে খোদার বান্দার আছুল প্রেমিক নবী ভক্ত সর্বগণ থাকবে, আমি শুধু তাদের ওই প্রেমের বাজারে আমি যেন তাদের চরণের ধুলি আমার গায়ে লাগে, আবার যেন আমার জরাজীর্ণ তরি একটু মোছন করতে পারি, শুধু এই আশা। তাই আজ কবির ভূমিকায় যিনি আমার প্রতিপক্ষ, আমার বড় দাদা, ভক্তি রাখি উনার রাঙ্গা পায়। কবি গান উপলক্ষে মায়ের বংশ আসবে, এদিকে আমার নবী ভক্ত অনেকে আসবে। করি মানা আমাদেরকে যে দয়াটা বেছে দেওয়া হয়েছে, শরীয়ত, এলমে শরীয়ত, এলমে মারিফাত, যার যার মতো নেওয়া হবে 2টি পথ। তবুও তার আগে এদিকেতে আমার ফাতেমার বংশ অনেক আছে। ও দাদা, হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ঈশ্বরের কাছে নাই ব্যবধান, তাহারই কাছে সকলে এক সমান। জাতির মধ্যে জাতি 2টাই পাওয়া যায়, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। করি মানা? তাই আমাদের নারীত্ব জীবন, আমরা দুনিয়ায় জন্ম নিয়েছি আমাদের সর্দারিনীকে, জগতের জননী ফাতেমা। তাই প্রথমে আমি একটি নারীর ভূমিকায়, যেহেতু এখানে ফাতেমার বংশ অনেক আসছে, আর আমার যিনি প্রতিপক্ষ, পুরুষের কি গুণ এবং নারীর কি আইন, দেখেন আমি একজন নারীর পক্ষ হয়ে ওকালতি করব, আপনারা হাকিম হয়ে বিচার করবেন। আর যিনি আমার প্রতিপক্ষ, তিনি একজন পুরুষের ভূমিকায় ওকালতি করবেন। বাস্তবতা প্রমাণ, নারীর মধ্যে কি গুণ দেখেন, সারা বিশ্বজগতেও এখনো প্রমাণ আছে। অনেক অনেক নারী স্বামীর ঘরে গিয়ে নিজের জীবন যদি বিক্রি হয়ে যায়, দুঃখ কষ্টের সঙ্গে যদি বিক্রি হয়ে যায়, তবু স্বামী সংসার করে। নারীর সতীত্বের প্রমাণ আছে। সত্যযুগে লক্ষ্মী ছিল, সতীত্বর গুণে নারায়ণকে তিনি লাভ করেছিল। নারী ছিল বেহুলা সতী, তার দাম্পত্য জীবনের ভালোবাসায় হিয়ার হিয়া প্রাণীর স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সতীত্বর গুণে তিনি বাঁচিয়েছিলেন তার মরাপতি। নারী ছিলেন রাবিয়া খাতুন, আমার রাসূলের প্রধান ভক্ত হযরত বিল্লাল, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
ও আজান পড়েছে, নামাজের সময়টা একটু বিরতি রাখতে হবে। ওরে বিশ্ব যেদিন নিদ্রাই মগ্ন কে দিল রে ভাঙা বিনা এমন সুমধুর জাগা বিশ্ব যেদিন গগন অন্ধকার কে দিল রে ভাঙা বিনা মধুর জঙ্গা ওরে বিশ্ব যেদিন নিদ্রা মগন গগন অন্ধকার কে দিল রে ভাঙা বিনা সুরের বারণ থাকেন সর্বজন। আমার কবি গানের প্রথম আসরই ছিল, নামাজের জন্য বিরতি রাখা হয়েছিল। ওই তো একদিকে নারী আর একদিকে পুরুষ। আমি নারীর পক্ষে, আমার মায়েদের পক্ষে ওকালতি করব। যিনি আমার প্রতিপক্ষ তিনি এই পুরুষের ভূমিকায় ওকালতি করবেন। যেরকম এক এক করে দু একটি প্রমাণ দিয়ে গেলাম যে নারী ছিলেন অনেক অনেক নারী নিজের সতীত্বর গুণে। আমার আল্লাহ বলে, আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের সঙ্গে পারি, কিন্তু কোন সতী নারীর সঙ্গে নাই আমার মাতাব্বরি। সতী নারীর বাক্য সমস্ত মানুষের সঙ্গে পারতে পারে, কিন্তু একজন সতীত্বর দায় যদি সে আপন ইচ্ছায় আল্লাহর কাছে এমন কোনো জিনিস চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দিয়ে দেয়। করি মানা? এরকম অনেক প্রমাণ আছে। যেমন লক্ষ্মী নারায়ণকে লাভ করেছিল বেহুলা, সতীত্বর গুণে স্বামী বাঁচিয়েছিল। রাবিয়া খাতুন স্বামী বিদায় হবে, সতীত্বর গুণে নয়নের জলে আমার মালেকুলের আব্বানা। রাবিয়ার স্বামী কখনো তার কাছ থেকে হারিয়ে গেল না। করি মানা? তো যদি কোনো পুরুষের মধ্যে এরকম প্রেমের কোনো গুণ আছে, তাহলে একটু দেখে যাবেন বিশ্ব চরাচরে। স্বামী স্ত্রী উভয় পক্ষে এক করে আমার আল্লাহ বিশ্বজগতে পাঠিয়েছে। তাহলে নারীর মধ্যে যদি এত গুণ থাকে, এই পুরুষের মধ্যে কি বিশেষ করে একটি গুণ থাকবে না? করি মানা? যদি এইরকম কোনো গুণ আছে তাহলে দেখে যাবে একটু সবার কাছে। তাই ইলমে মারিফত শরীয়ত, যিনি আজকে কবি গানের ভূমিকায় গান পরিবেশন করবেন, আমার বড় দাদা। ইলমে মারিফতের ভূমিকায় দিয়ে আমি শরীয়তের পক্ষ থেকে যাব দু চার কথা আলোচনা করে। শরীয়ত এবং মারিফত যার যার মতো করে নেওয়া হবে দুইটি পথ। আমি বলতে চাই, শরীয়তের কি আইন এবং মারিফতের কি আইন। আল্লাহ বিশ্বজগতে মানবকে পাঠিয়েছে, 312 নবীর পরে বিশ্বজগতে আখিরি আম্বিয়াকে পাঠিয়েছেন। আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করি মানা? সৃষ্টিকর্তা এক, ছাপায়তকারীও এক। আল্লাহ আদম নবী, তিনজন হয়ে প্রেমের ছবি। তারা এই দেহ ভাণ্ডরা চালাইতেছে। যতক্ষণ পর্যন্ত একজন আদম দেহের মধ্যে আছে দম পরিপূর্ণভাবে,
ততক্ষণ পর্যন্ত একজন মানুষ হয় আদম। করি মানা শরীয়ত এবং মারিফত, এই সর্বপ্রথমে মারিফতরা কোন জায়গায় ছিল? এটা কোথার থেকে প্রকাশ পেল? মারিফতের ঘরে প্রকাশের ভূমিকায় প্রথমে কে ছিল, দ্বিতীয়তে কে হলো, তৃতীয়তে কে ছিল, কে কোথার থেকে এই এলমে মারিফত সৃজন হলো পরিপূর্ণভাবে? এই কথাগুলো আমার মারিফতের গুসার কাছে জিজ্ঞাসা রয়ে গেল। তাই প্রথম তো নামাজের আগেও দাঁড়িয়েছিলাম, প্রথম ভাবে দাঁড়িয়ে যে রকম ভাবে গান হয় তা না, প্রথমে দাঁড়া ধরতেই যায়। ওনার যেটা মনের কল্পনা, দেখি উনি কিভাবে এসে আপনাদের সম্মুখে জবাব করে। পুনরায় আপনাদের কৃপা নিয়ে যদি সুযোগ পাই দাঁড়াবো আসরে। তা এখন একটি গানের সুরে আমিও যাব ছেড়ে। দিন থাকিতে দীনবন্ধু রে, তরে আমি দিনের কথা বলে রাখি, আমার যাবে সুদিন আসবে কদিন রে, আমার যাবে সুদিন আসবে কদিন রে, বাকি দিনের কথা বলে রাখি, দিন থাকিতে দিনের কথা বলে রাখি, দিনের কথা বলে রাখি, আমার যাবে সুদিন আসবে কদিন রে, আমার যাবে সুদিন আসবে কদিন রে, সেই দিনের আর কয়দিন বাকি, দিনের কথা বলে রাখি, কথা দিনের কথা বলে রাখি, যাত্রা করো যাত্রা পথে কেউ যাবে না সঙ্গীর সাথে, অসময় দেখি যাত্রা করো যাত্রা পথে, কেউ যাবে না সঙ্গীর সাথে, অসময় দেখি আমার এই দেহ প্রাণ যাওয়ার কালে রে, আমার এই দেহ প্রাণ যাওয়ার
ভাববন্ধন করিতে তারা এসে রাধার মন কমলয়াখি ভাববন্ধন করিতে তারা এসে রাধার মন কমলয়াখি দীনবন্ধু দয়ালি বলে রে সেদিন দীনবন্ধু দয়ালি বলে রে আমার ঝরে যেন এই দুই আখি দিনের কথা বলে রাখি জাতিতে দীনবন্ধুরে দিনের কথা বলে রাখি জাতিতে দীনবন্ধুরে দিনের কথা বলে রাখি যাকে বলে বেশি বলে নিষ্প্রয়োজন অযথা বাজে কথা বলি কি কারণ বেশি বলে দোষী হয়ে কোনো দরকারই নাই এই পর্যন্ত প্রথম আসরি ছেড়ে দিয়ে যায় যে ভাবেতে যে কয় কথা দরকার পড়েছিল একে একে সকল কথাই বলা হয়ে গেল দেখি আবার কিভাবেতে কিবা ব্যাখ্যা করে তখনই বলিব কথা দাঁড়িয়ে এই আসরে বাড়ি ভাঙ্গা চৌকা দাও বটে চাই এ পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই আমারই কবিগুরু হলো যে বা জম দেখো ওনার নাম হলো আকবর সরকার সুবাবা দলগুরু কণ্ঠে কোনো ভাট দেখো না জানিয়ে না শুনে দিয়েছি সাঁতার ভাঙ্গা তোর নিয়ে করিনিও পাত অকুলদের এই যদি আমি পড়ি মরি বাবা এই জগতে হবে তোমার নামের কলঙ্কারী শুনো শুনো দহল পত্র কারবা দিকে চাও দয়াল গুরুর শ্রীপাদ পত্রের প্রণিপাত নিয়ে আবার